পার্টস অফ স্পিচের একটা খুব ভ্যালুয়েবল পার্ট হলো ভার্ব। আর ভার্ব হলো একটা সেন্টেন্সের নাভি অর্থাৎ নাভেল। কারণ ভার্বটা একটা সেন্টার, ভার্বের যেটা মিনিং, এই মিনিং এর উপরে ডিপেন্ড করে একটা সেন্টেন্স কোন দিকে যাব, সেন্টেন্সের উদ্দেশ্য কি। ঠিক আছে, তো ভার্বের সহজ ডেফিনেশনটা হলো অ্যাকশন ওয়ার্ড। মানে ভার্ব দিয়ে কোন একটা কাম করা বা হওয়া বোঝায়। কোন একটা জায়গায় যদি কোনো একটা কাম করা হইতেছে বা কোন একটা কাম সংঘটিত হইতেছে, ওই ক্ষেত্রে মূল যেটা মানে সেন্স বিয়ার করব, এই সেন্স বিয়ারিং ওয়ার্ডটা হলো ভার্ব। ভার্বের অনেক প্রকার আছে, তার মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট দুইটা প্রকার, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার প্রথমে আমরা জানি নেব সাবজেক্ট কারে কয় আর অবজেক্ট কারে কয়। ওকে, তো লেটস হ্যাভ এ লুক। একটা সেন্টেন্স লিখলাম, রাজু কিলড এ টাইগার। রাজু একটা বাঘ মারে, রাজু একটা বাঘ মারছিল। ঠিক আছে, তো এই জায়গায় আমরা সাবজেক্ট কিভাবে বার করব? সাবজেক্ট বার করার আগে প্রথমে আমরা দেখা লাগবো হুইচ ওয়ার্ড ইজ দ্য ভার্ব হিয়ার। ভার্বটা কি? ভার্ব হলো আমরা এই জায়গায় কিল মানে মারা। মারাটা একটা অ্যাকশন ওয়ার্ড, যার জন্য কিল হলো ভার্ব। ওকে, এখন আমরা দেখবো হুইচ পারফর্মিং দ্য ওয়ার্ক। এই কামটা যে করতেছে, ভার্বটা যে করতেছে, ভার্বের যে অ্যাকশন হইতেছে, ওই অ্যাকশনটা কার দ্বারা সংগঠিত হইতেছে? ডুয়ার কে? হু ইজ দ্য ডুয়ার? তো রাজু কামটা করতেছে, মানে রাজু মারছিল। ওকে, নাও রাজু ইজ দ্য সাবজেক্ট। রাজু ইজ দ্য সাবজেক্ট। এটা নিয়ে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একদম সহজ কথা। কিন্তু প্রশ্ন হইল, এখন আমরা ভার্বকে জিগামু অবজেক্ট কেরা। ঠিক আছে, অবজেক্ট কেরা। অবজেক্ট বার করার জন্য সহজ দুইটা ওয়ার্ড আমরা মনে রাখা লাগবে, বা দুইটা কোশ্চেন আমরা মনে রাখা লাগবে। কোশ্চেন দুইটা হইলো, প্রথমটা হইলো কাকে, আর সেকেন্ড কোশ্চেনটা হইলো কি। প্রশ্নটা কিরা করব? প্রশ্নটা করা হবো এই ভার্বের উপর নির্ভর করে। তার মানে প্রথম ভার্ব নেওয়ার লাগাবো আমরা কাকে, মানে কি, মানে মারা হয়েছে। মারা হয়েছে, কাকে মারা হয়েছে? কোনো মানুষকে মারা হয়েছে নাকি? নো, এই জায়গায় কোনো মানুষকে মারা হয় নাই, যার জন্য প্রথম কোশ্চেনটা ক্যান্সেল। কিল্ড মানে কাকে মারা হয়েছে, এর জবাব নাই, তার মানে প্রথম কোশ্চেন আমরা ফেইলার। আর যার জন্য প্রথমত দেখা রাখবো যে কাকে, এই অবজেক্টটাও নাই। কারণ এই দুইটা প্রশ্নের উত্তরে যা অ্যান্সার হবো, হি ইজ দ্য সাবজেক্ট। It may be a person, it may be a thing, it may be a place, it may be another thing. Okay? কিন্তু আমরা প্রশ্ন করা লাগবে এই দুইটা প্রশ্ন, একটা হলো কাকে, একটা হলো কি। একটা হলো হুম, আর একটা হলো হোয়াট। হুম আর হোয়াট। ওকে, তো এখন দেখি প্রথম কোশ্চেন, যেহেতু উই আর ফেলার, উই আর গোয়িং টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ইজ কিল্ড মানে মারছিল। কি মারছিল? কি মারছিল? কি মারছিল? এই জায়গায় অ্যান্সার আছে করে বাঘ মারছিল, একটা বাঘ। দ্যাটস ওয়াই এ টাইগার ইজ দ্য অবজেক্ট। ঠিক আছে, বাট ইউ ক্যান থিঙ্ক যে প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা ভার্ব থাকা যে সেন্টেন্স গুলা সবতে একটা একটা অবজেক্ট থাকবো না। নো, দেখেন কিরকম করে। দি বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। এই জায়গায় অ্যাকশন ওয়ার্ড হলো, ভার্ব হলো ফ্লাই মানে উড়া, পাখিটা আকাশে উড়তেছে। এই জায়গায় ফ্লাইটা হলো ভার্ব। ঠিক আছে, এখন আমরা ফ্লাইকে প্রথম কোশ্চেন করি যে কাকে উড়ে। একটা মিনিংলেস প্রশ্ন, কাকে উড়ে একটা মিনিংলেস প্রশ্ন। ওকে, আর কে উড়তেছে, কামটা কেরা করতেছে? দি বার্ড। দি বার্ডটা আমরা সাবজেক্ট জানি না প্রথম। এখন দেখি কাকে উড়ে। কাকে উড়ে মানে কোন মানুষকে তো আর উড়তেছে না নাকি, তাই না? তার মানে প্রথম কোশ্চেনটা আমরা ফেইলার। তো প্রথম কোশ্চেনের দ্বারা আমরা অবজেক্ট ফাইন্ড তো আমরা পারলাম না। নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। পাখিটা কি উড়ে? পাখি তো নিজেই উঠতেছে, অন্য কিছুটা তো উড়াইতেছে না, তাই না? যার জন্য সেকেন্ড কোশ্চেন ইজ অলসো ফেইলার। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে কোয়া লাগবে যে না, এই জায়গায় কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, কোনো অবজেক্ট নাই। তাহলে বাকিটা কি? ইন দ্য স্কাই। ইন দ্য স্কাইটা হলো আদার্স বা এক্সটেনশন। একটা সেন্টেন্সে বহুত বর্জিত অংশ থাকে, বা বহুত মানে সাবজেক্ট ভার্ব
আর অবজেক্ট ছাড়াও বহুত এক্সট্রা ওয়ার্ড থাকে, ওই সবগুলাকে কওয়া হয় এক্সটেনশন। হ্যাঁ, ওগুলা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা বিভিন্ন নাম আছে, ওগুলা তো পার্টস অফ স্পিচ ইনশাআল্লাহ ভালোভাবে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যেহেতু আজকে আলোচনা করতেছি ট্রানজিটিভ এন্ড ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে, আর তার জন্য আমরা বিশেষ করে দরকার অবজেক্ট, যার জন্য সাবজেক্ট আর অবজেক্ট আমরা প্রথমত বুঝে নিলাম। তো নাও আমরা দেখবো ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। হ্যাঁ, তো ইংলিশে অনেক ধরনের ভার্ব আছে, তার ভিতরে এক শ্রেণীর ভার্ব আছে যে ভার্বগুলোর অবজেক্ট মাস্ট থাকে, অবজেক্ট থাকে। আর যে ভার্বগুলোর অবজেক্ট থাকে তাদেরকে কওয়া হয় ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বগুলোর অবজেক্ট নাই ওই ভার্বগুলোর কওয়া হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ এন্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, এই জায়গায় আমরা দেখি রাজু কিড টাইগার। রাজু একটা বাঘ মারলো, বিকজ দ্যাটস ওয়াই কিলের একটা অবজেক্ট আছে, অবজেক্ট আছে। আর কিল অবজেক্ট থাকার জন্য কিল ইজ কল্ড হিয়ার ট্রানজিটিভ ভার্ব। কিল ইজ হিয়ার এ ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই ফ্লাই আমরা অবজেক্ট পাইলাম না, ফ্লাইটা অপারেশন করলাম, কিল এই ফ্লাই ভার্বের কোনো অবজেক্ট এই জায়গায় নাই। দ্যাটস ওয়াই ফ্লাই ইজ দ্য ইনট্রানজিটিভ ভার্ব। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এখন আসলো কিছু এক্সট্রাঅর্ডিনারি কেস নিয়ে, মানে এক্সেপশনাল কেস নিয়ে। এক্সেপশনাল কেস মানে কি, কিছুগুলো ভার্ব আছে যারা ট্রানজিটিভ প্লাস ইনট্রানজিটিভ দুটো রোল প্লে করার সক্ষমতা রাখে। ওকে, দেখি। ফ্লাই শব্দের দুইটা অর্থ, একটা হলো নিজে উড়া, আর একটা শব্দের অর্থ হলো উড়ানো। এক্সাম্পল, the bird flies, পাখিটা উড়তেছে। আরো একটা সেন্টেন্স নেব, এটা অন্য কিছুকে উড়ানো। the boy is flying a kite। দেখেন, the bird fly এর জায়গায় ভার্ব হতেছে বার্ড, সরি ফ্লাই, ভার্ব হতেছে ফ্লাই মানে নিজে উড়া। কে উঠতেছে? দি বার্ড। তো দি বার্ড হলে জায়গায় সাবজেক্ট, নিজে উঠতেছে, কিন্তু অবজেক্ট কোনো নাই, প্লাস দরকার নাই। অবজেক্ট ছাড়া সেন্টেন্সটা বহুত স্বয়ং সম্পূর্ণ হয়েছে, কারণ দি বার্ড ফ্লাইস, পাখিটা উঠতেছে সম্পূর্ণ। গতিকে এই জায়গায় ফ্লাই হইতেছে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বা এর অবজেক্ট নাই। কিন্তু কাম টু দ্য নেক্সট সেন্টেন্স, দি বয় ইজ ফ্লাইং এ কাইট। এই জায়গায় হু ইজ doing the action? the boy। গতিকে the boy is the subject। অ্যাকশন ওয়ার্ডটা কি কি কাম করতে আছে? flying, it is the verb। now ask the question to the flying, যে কাকে উড়াইতেছে? ওরাটা যে উড়াইতেছে, কাকে উড়াইতেছে? কাকে উড়াইতেছে এই জায়গায় কোনো মিনিং নেই, কারণ কোনো মানুষকে তো উড়াইতেছে না, কোনো পারসনকে উড়াইতেছে না। দ্যাটস ওয়াই প্রথম কোশ্চেন ফেলার, প্রথম কোশ্চেনের দ্বারা উই কুড নট ফাউন্ড এনি অবজেক্ট। নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা ছিল কি উড়াইয়া আছে? কি উড়াইয়া আছে? দিস কোশ্চেন হ্যাজ এ গুড অ্যান্সার, এ কাইট। এটা একটা শিলা উড়াইয়া আছে। দ্যাটস ওয়াই এ কাইট ইজ দ্য অবজেক্ট হিয়ার। তাহলে এই ফ্লাইংটা হবে আমরা ট্রানজিটিভ ভার্ব, বিকজ দ্য নেক্সট বা সেকেন্ড ফ্লাইং হ্যাজ অ্যান অবজেক্ট। এটা হবে ইনট্রানজিটিভ আর এটা হবে ট্রানজিটিভ, সরি এটা হবে ইনট্রানজিটিভ আর এটা হবে ট্রানজিটিভ। আরেকবার ক্লিয়ার করতেছি, যে ভার্বগুলার অবজেক্ট আছে তারপরে কওয়া হয় ট্রানজিটিভ, আর যে ভার্বগুলার অবজেক্ট নাই তাদেরকে কওয়া হয় ইনট্রানজিটিভ। গতিকে প্রথম যে দি বার্ড ফ্লাইস, এটার অবজেক্ট নাই, এটা হলো ইনট্রানজিটিভ আর এটা হলো ট্রানজিটিভ। এরকম আরো কিছুগুলো ভার্ব আছে, যেরকম ড্রিম। আই ড্রিম মানে আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, এই জায়গায় আর অন্য কিছু দেখা যায়। আই ড্রিম, ড্রিম শব্দটা দিয়ে বোঝাচ্ছে আই ড্রিম মানে স্বপ্ন দেখা। কিন্তু ড্রিম মানে যখন শুধু দেখা বোঝাবো, আই ড্রিম এ সুইট ড্রিম, আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখছিলাম, মিঠা স্বপ্ন দেখছিলাম। এই জায়গায় এ সুইট ড্রিম হইতেছে অবজেক্ট, কিন্তু প্রথম যে ড্রিমটা ছিল এটা ছিল ভার্ব। গতিকে এই ক্ষেত্রে এটা হবো ট্রানজিটিভ। ওকে, এরকম আরো কিছুগুলো এক্সাম্পল আছে, যেরকম সিং। সিং মানে হলো গান গাওয়া, কত জায়গায় হয় গাওয়া। আই এম সিঙ্গিং, আমি গান গাই আছি। আই এম সিঙ্গিং
এই জায়গায় কি গায়ে আছি, কাক গায়ে আছি, কাকে গায়ে আছি, এটা কোনো মিনিং নেই। দ্যাটস ওয়াই এটা হবো ইন্ট্রানজিটিভ। কিন্তু আই এম সিঙ্গিং এ হিন্দি সং, আমি একটা হিন্দি গান গাই আছি, এই জায়গায় হিন্দি সংটা হইতেছে অবজেক্ট, যার জন্য এই ক্ষেত্রে সিংটা হবো ট্রানজিটিভ ভার্ব। এতটুকু ছিল আমরা ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্বের বিষয়ে খুঁটিনাটি আর কি। তো ভার্বের যথেষ্ট ভাগ আছে, ভার্বটা একটা সাগরের মতো আর কি। তো ভার্বের বিষয়ে না শুধু ইংলিশ গ্রামার নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা হবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। তো আপনারা কাইন্ডলি আমাকে অল্প সাপোর্ট করেন, আর লাইক শেয়ার কমেন্ট করেন, আর এই চ্যানেলটা এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অল্প সাবস্ক্রাইব করে দেন, সাথে বেল আইকনটা বাজায় রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারেন। ঠিক আছে? আর সাথে সাথে আমরা রেগুলার 8:30 PM এ চলে আসে একটা খুব ইম্পর্টেন্ট কোর্স, মানে একদম ফ্রি অফ কস্ট কোর্স চলে আসে। ওটা হলো এইচএসএলসি ফাইনাল এক্সামিনেশন 2005 যারা এপিয়ার হবো, ওই স্টুডেন্ট গুলোর জন্য ইংলিশ গ্রামারের একদম মানে যেটা কোর্স, যেটা সিলেবাস বেস ক্লাস চলে আসে। জাস্ট আমরা পার্টস অফ স্পিচের একটা অংশ শেষ, আমরা লাস্ট মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হয়ে আছে। আমরা ডিটারমিনার্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যাওয়ার রাতে 2003-2004 এর আলোচনা করছি। তো আমরা এক পর এক, একের পর এক সিলেবাস অনুযায়ী আমরা এগিয়ে গেতেছি। ঠিক আছে? তো খুব ইজিলি ইংলিশ গ্রামারটারে কনসেপ্ট বেস বোঝার জন্য যে স্টুডেন্ট 8, 9, 10, 11, 12 এর আছে, তাদেরকে খুব তাড়াতাড়ি আমগুলোর সাথে সংযুক্ত হওয়ার জন্য আমগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার দেন, আর বেল আইকন বাজায় রাখবার দেন। মনে রাখবেন 8:30 PM এ আমরা লাইভ রেগুলার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।